একটা সুন্দর গল্প দিয়ে আজকের প্রোগ্রামটা আমি শুরু করতে চাইছি। মনোযোগ দিয়ে শুনবেন, খুব ইন্টারেস্টিং একটা গল্প, আর এর থ্রু থেকে একটা পাওয়ারফুল মেসেজ আপনাদের দেবো আমি। গল্পটা এক ভিখারিকে নিয়ে। এক ভিখারি প্রতিদিন একটা দোকানের সামনে ঘুমিয়ে থাকে। দোকানদার আসে, শাটার তোলে, দেখে এক ভিখারি শুয়ে আছে সকাল সকাল। তো বলে, দোকানের সামনে ভিখারি শুয়ে আছে। ওর দিমাগ গরম হয়ে যায়, তোকে না লাথি ঝাঁটা মেরে তাড়ায়, প্রতিদিন লাথি ঝাঁটা মেরে তাড়ায়, গায়ে নোংরা জল ঢেলে দেয়, দেখা হলে ধ্যাত ভাগ, এরকম করে। প্রতিদিন ঠিক এইভাবে না ছ্যাঁচা করে তাকে তাড়ানো হয়। ওই দোকানদার কিছু যখন খায় না, তো দিনের বেলায় ও মুখের দিকে তাকিয়ে থাকে। যে মুখের দিকে তাকিয়ে থাকে, ধ্যাত ভাগ, যেই এরকম করে না, ভিখারিটা না পালায়, ছুটে পালায়। ঠিক প্রতিদিন ওই রকম হয়। এক তো সকাল সকাল উঠে দোকানের সামনে শুয়ে থাকা, আর দিনের বেলা ঠিক এরকম স্থিতি, যখন কিছু খায় তো মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। আর দোকানদারটা না প্রতিদিন এরকম ভাবে, সকাল সকাল অযাত্রা আমার সামনে এসে শুয়ে পড়েছে, এরকম বলে প্রতিদিন থাকে। একদিনকে সকাল সকাল শাটার খুলে এসে দেখে সে ভিখারিটা নেই। তুই মনে মনে ভাবছে কি ভিখারিটা নেই কেন, আজকে এখানে নেই কেন ভিখারিটা এখানে? প্রতিদিন আসে, আমি ছ্যাঁচা করে তাড়াই, আজকে নেই কেন? প্রতিদিন আমি ওকে দেখতে পাই, আজকে কেন দেখতে পাচ্ছি না? মনটা যেন কিরকমটা লাগছে ওর, কি ভিখারিটা নেই কেন। এবার এ ভাবছে, আমি এক কাজ করি তো, আমার দোকানে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমি একটু দেখি তো সিসিটিভি ক্যামেরাতে ও দেখছে রাত্রে না, প্রতিদিন রাত্রে ও দোকান পাহারা দেয়। শাটারের উপরে পেশাব করার চেষ্টা করে, আসে ভাঙার চেষ্টা করে, তো চোরকে তাড়িয়ে দেয়। যেদিনকে আসেনি তার আগের দিন রাত্রে সারা রাত ওই চোরেদের সাথে লড়াই হয়। লড়াই করতে না তাকে না চাকু মেরে দেয়, ছুরি মেরে দেয়, জখম হয়ে যাওয়ার ফলে আস্তে আস্তে করে চলে যায়। এই দৃশ্য না দেখে দোকানদারটা পিছনে যত ভিডিও সিসিটিভিতে আছে সব ভিডিও দেখা শুরু করলো। কি ভিডিও আছে দেখে, প্রতিদিন একই কন্ডিশন, কেউ না কেউ আসে দোকানের দিকে, আর ও না পাহারা দেয়। ওই কারণে সকাল সকাল না ওর ঘুম ভাঙে না, প্রতিদিন দোকানের সামনে শুয়ে থাকে। তো এই দোকানদারটা এই দৃশ্যটা দেখে চোখ দিয়ে জল আসে, কি প্রতিদিন আমার হয়ে পাহারা দিত, আর আমি ওকে ছ্যাঁচা করে তাড়াতাম, কুকুরের মতো ব্যবহার করেছে ওর সঙ্গে। আমি কি করলাম, এটা কি ভুল কাজ করলাম? ওর হয়তো দিনের বেলা খাওয়ার জন্য আমি একা খেতাম, আর আমার দিকে দেখতো, তাকে না ছ্যাঁচা করে আমি তাড়াতাম। একবারও কোনোদিনও আমি ডেকে কিছু খেতেও দেয়নি ওকে, তা আমি এরকম করলাম। খুব কাঁদছে সে দোকানদার, না খুব কাঁদছে, কি কোথায় খুঁজবো, কি করব। এই গল্পটা দিয়ে আপনাদের একটা মেসেজ আপনাদের দিতে চাইছি। অনেকে না এমন আছে যাদেরকে না সম্মান করি না আমরা। আমি আপনাদের এটা মেসেজ দিতে চাইছি, সবার সঙ্গে না নম্র ব্যবহার করে চলুন। কমসে কম পরে তো আফসোস হবে না, আপনার কিছু ভুল ধারণা হতেই পারে, কিন্তু নম্র হয়ে থাকুন, সবাইকে রেসপেক্ট দিন। যদি ভুল বোঝাবুঝি জায়গায় তৈরি হয় তো বড় সিনিয়রের সঙ্গে পরামর্শ করুন। একজন ব্যক্তি যখন বড় সফলতা পায় না, থেকে বড় ভুল ধারণা, সে মনে করে কি আমি একা মেহনত করে সফল হয়েছি, কিন্তু বড় সফলতা পেতে গেলে অনেক লোকের সহযোগিতা থাকে, অনেক লোকের কন্ট্রিবিউশন থাকে। আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে অনেক কিছু শেখেন, তো ওই ব্যক্তিরও কন্ট্রিবিউশন থাকে ওতে। আপনি আপনার সিনিয়র, জানা অজানা অনেক লোক না আপনাকে না পেছন থেকে না ঠিক ওই ভিখারির মতো না হেল্প করতে থাকে, কিন্তু আপনি মনে করেন নিজের ভিতরে একটা অহংকার চলে আসে, না আমি নিজের মেহনতে সব কিছু করেছি, আমি সব কিছু। যেদিনকে আই অ্যাম বলা শুরু করে দিবেন না, আপনার মধ্যে না অহংকার চলে আসবে। আর আপনাদের একটা পরামর্শ এর আগেও দিয়েছিলাম, আজকেও দেব, যদি অহংকার চলে আসে না, বাড়ির বাথরুম সাফ করুন। মনের মধ্যে অহংকার
ঘমন্ড, ইগো যদি চলে আসে না, তো বাড়ির বাথরুম সাফ করুন, দেখবেন ইগো আপনি আপ চলে যাবে। আমি এত বড় সফলতা পাওয়ার পরেও না, আমার মধ্যে যেন ইগো না আসে না, নিজের বাড়ির বাথরুম নিজে হাত দিয়ে সাফ করি। আমি এটা রিয়েলি বলছি। কেন আমার মধ্যে যেন ইগো না আসে? বাড়ির কাজ যখন করবেন, বাড়ির বাথরুম সাফ করবেন, ছোট কাজ যখন করবেন না, ইগো এমনি শেষ হয়ে যাবে। মানুষের মধ্যে সব থেকে বড় শত্রু যদি কেউ হয় না, সেটা হচ্ছে মানুষের ভিতরের অহংকার। অহংকার। রাবণের মতো জ্ঞানী পণ্ডিত এই দুনিয়ায় একটাও ছিল না, কিন্তু পুরো দুনিয়াতে নেই, কিন্তু ওর অহংকার ওকে ধ্বংস করে দেয়। তো আমি এটাই বলবো, আপনারা না সবার সঙ্গে নম্র ব্যবহার করুন। আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, ভাববেন কি আমার কোনো কথার কারণে যেন কারোর মনে না লাগে, ব্যথা না পায়। এই যে কথাটা আমি বলছি, এটা পরপক্ষিতে যেন ওর হার্ট না হয়, মনের ব্যথা না পায়, নিজের মনের থেকেও না একটা ভালো স্যাটিসফ্যাকশান পাবেন। ডাইরেক্ট সেলিংয়ের সাচ্চা লিডার হওয়া মানে না, ডাইরেক্ট সেলিংয়ের সাচ্চা লিডার হওয়ার মানে হচ্ছে একজন সত্যিকারের ভালো মানুষের পরিচয়। যদি ভিডিও ভালো লাগে তবেই শেয়ার করুন, লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেল থ্রু থেকে অ্যাকচুয়াল ফিল্ডের নলেজ আপনারা পাবেন।